118 পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটাতে বলেছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। তাহলে যেহেতু এখানে বলেছে x% হার এবং x বছর, আমরা যদি মূলধনটাকে p ধরে নিই তাহলে লিখতে পারি p ইন্টু x/100 ইকুয়ালস টু x সুদটা। তাহলে এখানে দেখো বোথ সাইড থেকে x কেটে গেলে p ইন্টু x/100 ইকুয়ালস টু 1 হবে, অর্থাৎ p ইকুয়ালস টু হবে 100/x। অপশন আমরা পেয়ে যাব সি নাম্বারে। 2 নাম্বারটা বলেছে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 3 এবং 4 সেই সমীকরণটি হলো, সেই সমীকরণটি কী হবে আমরা কি জানি, x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। সেই অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে x² মাইনাস 3 প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 4 ইকুয়ালস টু 0। তাহলে কী হবে x² মাইনাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। অপশন হবে আমাদের এ নাম্বার। 3 নম্বরে বলেছে 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c হলে a/b/c কত হবে। তাহলে আমরা প্রথমে কী করবো, a/b এর মান বের করবো। তাহলে আমরা প্রথম দুটোকে নিয়ে নেবো 2a ইকুয়ালস টু 3b, সেখান থেকে আমরা a/b আকারে লিখে 3/2 হবে, অর্থাৎ a/b এর মান আমরা বের করবো 3:2। পরের 3b ইকুয়ালস টু 4c নিয়ে আমরা b/c এর মান বের করবো। তাহলে 3b ইকুয়ালস টু 4c হলে b/c ইকুয়ালস টু হবে 4/3, অর্থাৎ b/c হবে 4:3। তাহলে আমরা দুটো নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে a/b/c মান বের করবো, অর্থাৎ 3 4 12, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। তাহলে এটাকে ছোটো করলে হবে 6:4:3। অপশান আমরা পেয়ে যাবো ডি নাম্বার। 4 নম্বরে বলেছে যদি এক্স সমানুপাতিক ওয়াই হয় যখন, এখানে 4টে অপশন দেওয়া আছে, সেটা কোনটা হবে। দেখো দুটোর পাওয়ার একই থাকতে হবে। তাহলে এখানে দেখো স্কোয়ার, এখানে কিউব স্কোয়ার, এখানে পাওয়ার নেই, এখানে 3 অর্থাৎ 1 3, এখানে স্কোয়ার, অর্থাৎ আমরা এই ডি নাম্বারটাকে সঠিক বলে ধরবো। 5 নম্বরে বলেছে 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে একটি। দেখো 1 রেডিয়ান কোণের মান হচ্ছে 57.2957 ডিগ্রি, সেক্ষেত্রে এটা 90 ডিগ্রি ছোটো, অর্থাৎ সূক্ষ্মকোণ হবে। তাহলে আমরা এ নাম্বার অপশনটা টিক করব। 6 নম্বরে বলেছে √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল হবে কত। দেখো আমরা √25 মাইনাস 5 √5 করলে এটার মান কত হবে, 5√5 মাইনাস 5 √5 হবে, অর্থাৎ 5√5 থেকে যদি আমরা √5 বাদ দিই তাহলে হবে 4√5। এবার 4√5টাকে আমরা রুটের ভিতরে নিয়ে গেলে হবে 4 4 16, 5 16 80, অর্থাৎ √80। অপশন আমরা পেয়ে যাবো এ নাম্বারে। শূন্যস্থান পূরণের 2 দাগের প্রথম প্রশ্নটা 1 নম্বর বলেছে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক এবং বিপরীত অর্থাৎ ঋণাত্মক হলে a প্লাস c এর মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি একটা বীজ হচ্ছে আলফা এবং অপর বীজ হচ্ছে মাইনাস, যেহেতু এটা ঋণাত্মক বলেছে আর অনন্যক বলেছে তাহলে -1/α। তাহলে বীজদ্বয়ের গুণফল কী হবে, বীজদ্বয়ের গুণফল কী হবে, ধ্রুবক পদ বাই x² সহগ। তাহলে এখানে হবে c/a। তাহলে এবার আমরা বীজদ্বয় গুণ করে দিচ্ছি, আলফা ইন্টু -1/α ইকুয়ালস টু c/a করে দিচ্ছি। তাহলে আলফা আলফা কেটে যাবে, অর্থাৎ -1 ইকুয়ালস টু c/a বা c ইকুয়ালস টু কী হবে -a। তাহলে এটা আমরা বাঁ দিকে নিয়ে আসলে c প্লাস a ইকুয়ালস টু 0 হবে, অর্থাৎ a প্লাস c এর মান হবে 0। তাহলে শূন্যস্থানে আমরা লিখব 0। 2 নম্বরে বলেছে অর্ধবৃত্তস্থ কোণ। দেখো অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হবে, এটা একটা উপপাদ্যও আছে। তাহলে এখানে আমরা লিখব 90 ডিগ্রি বা সমকোণ। 3 নম্বরে বলেছে √3 মাইনাস 5 এর অনুবন্ধী করণী কী হবে। দেখো √3 মাইনাস 5 এর অনুবন্ধী করণী হবে -√3 মাইনাস 5। 4 নম্বরে বলেছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার এক মাপক। আমরা এখানে লিখব কেন্দ্রীয় প্রবণতার মাপক। 5 নম্বরে বলেছে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ পায়। দেখো আমরা এখানে একটা এবিকে যদি আমরা একটা পোস্ট ধরি তাহলে 30 ডিগ্রি ছিল প্রথমে, তাহলে ছায়াটা ধীরে ধীরে 60 ডিগ্রিতে যখন আসবে কিন্তু কমে যাচ্ছে, তাহলে আমরা লিখবো এখানে হ্রাস পায়। 6 নম্বরে বলেছে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন কি হবে। দেখো সমান হবে, কারণ কি নিরেট যেহেতু বলেছে তাহলে নিরেট গোলকটা গলিয়ে সেই পরিমাণ দিয়ে তো একটা নিরেট চোঙ তৈরি করা হয়েছে, সেই ক্ষেত্রে আয়তনটা সমান হবে। সত্য মিথ্যার 3 দাগের প্রশ্নগুলোর প্রথম প্রশ্ন বলেছে যদি দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু 7 হয় তবে সংখ্যা দুটির হলো
14 এবং 21। দেখো যেখানে অনুপাত দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকে তাহলে সংখ্যাটা আমরা কি করি, ওই অনুপাত দুটোকে গুণ করব গসাগু দিয়ে। তাহলে 7 দুগুণে 14 হবে একটা, 3 7 21, ঠিকই পাচ্ছি আমরা। তাহলে এটা হচ্ছে বিবৃতিটি সত্য। 2 নাম্বারটা বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। দেখো সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে কিনা আমরা কী করে বের করব। যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয় তাহলে এটা বাস্তবও সমান হবে। আমরা মানটা বের করে দেখব, সেটা হচ্ছে -3 ইকুয়ালস টু 0, যেটা হচ্ছে না। অপরদিকে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 যদি হয় তাহলে হচ্ছে এটা হবে বাস্তব এবং অসমান, কিন্তু সেখানেও তো হচ্ছে না, সেখানেও -3 লেস গ্রেটার দেন 0, এটা হয় না কখনো। এবার এখানে দেখতে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস লেস দেন 0, হ্যাঁ এইটার ক্ষেত্রে হচ্ছে, কিন্তু এখানে এটার ক্ষেত্রে কী হবে, এখানে আমরা কোনো বাস্তব বীজ পাবো না যদি এটা 0 থেকে লেস দেন হয়। কিন্তু এখানে দেখো আমরা পেয়েছি কি -3 লেস দেন 0, তাহলে এটা বাস্তব বীজ নেই, কিন্তু এখানে বলেছে বাস্তব, সেই ক্ষেত্রে বিবৃতিটি হবে মিথ্যা। 3 নম্বরটা বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। প্রথম ক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে ঘনকের বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে আয়তন কী হবে, এক্স কিউব। এবার দ্বিগুণ করলে কি হবে, দ্বিগুণ করলে হচ্ছে 2x হবে বাহুর দৈর্ঘ্য, সেক্ষেত্রে 2x এর কিউব করলে কী হবে, 8x কিউব। তাহলে দেখো এখানে এক্স কিউব, এখানে হচ্ছে 8x কিউব, তাহলে কত 8 গুণ বৃদ্ধি পাচ্ছে, বলছে 4 গুণ বৃদ্ধি পাবে, তাহলে বিবৃতিটি হবে মিথ্যা। 4 নম্বরটা বলেছে এ বি ইস টু সি স্কোয়ার, বিসি ইস টু এ স্কোয়ার এবং সি এ ইস টু বি স্কোয়ার এর যৌগিক অনুপাত হবে 1:1। তাহলে আমরা কি করব, এই অনুপাতগুলির উত্তরপদ এবং পূর্বপদকে আমরা গুণ করে অনুপাত করব। তাহলে দেখো এখানে আমরা প্রথমে এ বি, বিসি এবং সি এ এগুলোকে এক জায়গায় গুণ করছি ইস টু দিয়ে, সি স্কোয়ার, এ স্কোয়ার এবং বি স্কোয়ারকে এক জায়গায় গুণ করছি। তাহলে এখানে দেখো আমরা গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পাবো, ইস টু এখানেও পাবো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, সেক্ষেত্রে আমরা কি 1:1 পাবো, অর্থাৎ বিবৃতিটা আমরা দেখতে পাচ্ছি সত্য। 5 নম্বরে বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে। এখানে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বলেছে 2, আর আমরা উচ্চতাটা ধরে নিচ্ছি যে কোনো, যেহেতু বলেছে তাহলে আমরা এইচটাই ধরে নিচ্ছি। তাহলে এইচ যদি ধরে নিই তাহলে প্রথম ক্ষেত্রে কি আমাদের এখানে বলেছে চোঙটির আয়তন, আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ। এখানে আর এর মান যদি আমরা 2 করি তাহলে এখানে কত হবে 4 পাই ইন্টু 4 ইন্টু এইচ, অর্থাৎ 4 পাই এইচ, তাহলে এটা আয়তন হলো। এবার উচ্চতার বক্রতলের ক্ষেত্রে হলে কি সূত্র 2 পাই আর এইচ, তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর ইন্টু এইচ, আর এর জায়গায় আমরা 2 বসাবো, তাহলে এইচটা তো দুজনের ক্ষেত্রেই সমান, যে কোনো উচ্চতা বলেছে, তাহলে 2 দুগুণে 4 পাই এইচ, তাহলে এখানে কত হচ্ছে 4 পাই এইচ, এখানেও 4 পাই এইচ, তাহলে কী হচ্ছে সংখ্যামান দুটো সমান হচ্ছে, আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল। কখন, যখন ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 হবে এবং যে কোনো উচ্চতায় হবে, সেক্ষেত্রে বিবৃতিটি আমরা ধরে নেব সত্য। এবার 6 নম্বর প্রশ্নটা কি বলেছে, 6 নম্বর প্রশ্নটাতে বলেছে 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18। দেখো তথ্যের মধ্যমা 18 হচ্ছে কিনা, আমরা এটাকে ঊর্ধ্বক্রমে প্রথমে সাজাবো। তাহলে ঊর্ধ্বক্রমে প্রথমে সাজালে এই তথ্যগুলো থেকে আমরা পাবো 3, 5, 14, 18, 20। এবার মধ্যমাটা কী হবে, মধ্যমাটা হবে হচ্ছে যেহেতু এটা বেজোড় সংখ্যা, তাহলে দেখো বাদিক থেকে দুটো সংখ্যা এবং ডান দিক থেকে দুটো সংখ্যা বাদ দিলে যে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে আমাদের মধ্যমা। এখানে হচ্ছে কত 14, কিন্তু প্রশ্নে বলেছে কত 18, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বিবৃতিটি হচ্ছে মিথ্যা।